হ্যালো বন্ধুগণ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ধানের জমিতে আমরা চলে এসেছি। এমত অবস্থায় এই ধান গাছের বয়স 15 থেকে 20 দিন হয়েছে। এই গাছে কিন্তু মিনিমাম যখন গাছের বয়স 20 থেকে 21 দিন হবে, ঠিক তখনই কিন্তু এখানে চাপান সার প্রয়োগ করতে হবে। বিশেষ করে বোরো ধান চাষের ক্ষেত্রে কাদায় সার দেওয়া, তার থেকেও ভেরি ইম্পর্টেন্ট হলো চাপান সার প্রয়োগ। তাই বর্তমানে বোরো ধান চাষের ক্ষেত্রে আপনি কোন কোন চাপান সার প্রয়োগ করবেন? ডিএপি পটাশ প্রয়োগ করবেন, না ইউরিয়া এবং 10-26 প্রয়োগ করবেন, না আপনি ডিএপি বা অন্যান্য সারগুলি ব্যবহার করবেন, বা আপনি ইউরিয়া ফসফেট পটাশ ব্যবহার করবেন? কোনটি ব্যবহার করলে সব থেকে ভালো? এবং ধানের পাশকাঠি বৃদ্ধি করার জন্য এমন কয়েকটা উপাদান রয়েছে, এমন কয়েকটা ওষুধ রয়েছে যেটা সারের সাথে মিশ্রিত করে ছড়াতে হয়। সেই ওষুধ কোনটি? সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আমি আলোচনা করে দেব। তাই চলো ভিডিওটা শুরু করি। বোরো ধান চাষের ক্ষেত্রে আমাদের নিজস্ব এলাকা ভিত্তিক এখানে কিন্তু পাশকাঠির পরিমাণ তেমন দেওয়া হয় না। মিনিমাম কিন্তু 5টি থেকে 6টি কিন্তু কাঠি দেওয়া হয়, তাও কিন্তু দেওয়া হয় না। কোনোটায় দেখতে পাচ্ছ 3টে দেওয়া আছে, 1টা 2টো 3টে, কোনোটায় আবার 4টে আছে। দেখো 2টো 4টে 6টা আছে এখানে, কোনোটায় আবার কিন্তু 5টা আছে। দেখো আমি তোমাদের দেখাই একটু ভালো করে। পাশকাঠির পরিমাণ দেখো, এখানে আছে 2টো 1টা 3টে এবং 4টে 5টা। তাহলে কোনোটায় 4 থেকে 5টি দেওয়া হয়। আমরা কম পরিমাণে পাশকাঠি অর্থাৎ কম পরিমাণে কাঠি দিই, অর্থাৎ ধানের কিন্তু গোজের পরিমাণ কম পরিমাণে দিই, কিন্তু পাশকাঠির পরিমাণ আমাদের কিন্তু অত্যাধিক হারে বাড়ে। অর্থাৎ এই দেখতে পাচ্ছ 3টি বা 4টি গাছ থেকে আমরা কিন্তু এখানে মিনিমাম কিন্তু 10 থেকে 12টি কিন্তু কালি এখান থেকে তৈরি করব। হ্যাঁ বন্ধু, অবশ্যই তৈরি করাবো, সেটা নিয়ে ভিডিওতে দেখাবো। তাই এমন কয়েকটা উপাদান রয়েছে, যদি আমরা চাপান সারের সাথে আমরা সেগুলো মিশ্রিত করে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের ধান চাষের ক্ষেত্রে উচ্চ ফলন থেকে কেউই আটকাতে পারবে না। অনেকে অনেক রকম কথা বলবে, কারোর কথায় কান দেবেন না। যে সারগুলি বলবো অর দিয়ে বলবো, অথবা দিয়ে বলবো, সেগুলি আপনারা ব্যবহার করবেন। অর্থাৎ এটা অথবা না হলে ওটা, এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করবেন। এতে করে আপনি ফলনের পরিমাণ অতিরিক্ত হারে পাবেন। হ্যাঁ বন্ধু, অতিরিক্ত ফলন পেতে অবশ্যই ধান চাষ যেহেতু করেছেন, সেহেতু আপনাকে একটু বলবো খরচের পরিমাণটাও একটু বাড়াবেন। তাহলে খরচের পরিমাণটা যদি বাড়ান, তাহলে আপনার ফলনটাও কিন্তু বেশি পরিমাণে হবে। বন্ধু, এই ধান চাষের ক্ষেত্রে কাদা তৈরি করার সময় কোন কোন সার আমরা ব্যবহার করেছি সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। আমরা ফার্স্টে এখানে জিঙ্ক সালফেটকে রেখেছি। জিঙ্ক সালফেট আমাদের 15 কাঠা জমিতে আমরা 2 কেজি পরিমাণে ব্যবহার করেছি। কারণ বিলের জমিতে নোনা বা এটা সেটা সমস্যা হতে পারে, ধান গাছের যথেষ্ট কালো হতে দেরি হতে পারে, নানা রকম সমস্যা রয়েছে। তার পরবর্তীতে আমরা এখানে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সার যেটাকে বলে বা নুন সার যেটা বলে, সেটা কিন্তু আমরা প্রথম অবস্থায় ব্যবহার করেছি। এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেটিক অফ পটাশ আমরা কাদা তৈরি করার সময় এখানে কিন্তু ব্যবহার করেছি। তবে কাদা তৈরি করার সময় যে সমস্ত সারগুলি আমরা ব্যবহার করেছি, যেমন অ্যামোনিয়াম সালফেট, এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট, এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে মিউরেটিক অফ পটাশ, লাল পটাশ, এগুলো তো আমরা কাদা তৈরি করার সময় বা জিঙ্ক সালফেট কাদা তৈরি করার সময় কিন্তু ব্যবহার করেছে। তাহলে সেই সারগুলি আমরা যদি চাপানে ব্যবহার করি, তাহলে কিন্তু একটু একটু হলেও কিন্তু সমস্যা হবে। কারণ একই প্রকৃতির খাদ্য যেমন মানুষ খেতে পছন্দ করে না, ঠিক তেমনই কিন্তু গাছ একই প্রকৃতির খাদ্য খেতেও এদেরও কিন্তু সমস্যা হয়। তাই আমরা তখন কিন্তু আমাদের উচ্চ ফলনের জন্য আমরা দানাদার সারগুলি বেশি পরিমাণে ব্যবহার করব। হ্যাঁ বন্ধু, আমরা যদি দানাদার সারগুলি বেশি পরিমাণে এখানে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের উচ্চ ফলন থেকে কেউই কিন্তু আটকাতে পারবে না। বিশেষ করে আমরা দেখেছি আমন ধানের তুলনায় বোরো ধানে কিন্তু বেশি পরিমাণে সার লাগে। তার কারণ ইহা কিন্তু শীতকালীন ক্ষেত্রে চাষ হয়, এবং আমন ধানের তুলনায় কিন্তু বোরো ধানের ফলন 2 থেকে 3 গুণ কিন্তু বৃদ্ধি পায়। যেহেতু এটা প্রচুর পরিমাণে খরচ করে শীতকালীন ক্ষেত্রে আমরা চাষ করি মিনিকেট অর্থাৎ চিকন জাতীয় ধান, যেমন রয়েছে 886, যেমন রয়েছে ফান মার্কা, যেমন রয়েছে সুফালা, যেমন রয়েছে নানান রকম ভ্যারাইটিজের চিকন ধান। তবে আমরা কিন্তু পান মার্কা এবং সুফালাটাই আমাদের মাঠগুলিতে চাষ করে। 886 পান মার্কা যেটা আছে, সেটা একটু কম পরিমাণে মাঠগুলিতে চাষ করে। তবে এক এক ধানের ক্ষেত্রে কিন্তু এক এক রকমের রাসায়নিক সারের পরিমাণ ব্যবহার করতে হয়, কম পরিমাণে বা বেশি পরিমাণে সেটা কিন্তু ইউজ করতে হয়। এবার চলো বন্ধু, এখানে চাপান সার হিসেবে আপনি কোনটি ব্যবহার করলে আপনি বেশি পরিমাণে ফলন পেতে পারেন সেটা নিয়ে কথা বলবো। দেখো বন্ধু, আমি একটু দেখাই। একটা ধানের জমি দেখতে পাচ্ছ, এবং তার পাশে আমার এক দাদুর জমি। দেখো ধান গাছগুলি দেখো একটু লেগে গেছে, কিন্তু দেখো ধান গাছগুলিতে কেমন
মাছতে পড়া দাগ দাগ একটু রয়েছে। এবং এই পাশটায় দেখো আমাদের ধান গাছগুলি দেখো পুরো একেবারে পাতায় কোনো রকম কিন্তু দাগ নেই, যা তোমরা দেখতে পাচ্ছ পাতায় কিন্তু কোনো রকম দাগ নেই। ধান গাছগুলি একেবারে ফ্রেশ অবস্থায় আছে। এই ধান গাছগুলি কিন্তু লেগে গেছে, কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে খাদ্য খেতে পাচ্ছে না, ভক্ষণ করতে পারছে না। তার কারণ শেকড়ের পরিমাণ কিন্তু এখানে এখনো পর্যন্ত বেশি পরিমাণে বাড়েনি। তাহলে আমাদের ফার্স্ট কাজ, আমাদের গাছের শেকড়ের পরিমাণকে বৃদ্ধি করাতে হবে। বিশেষ করে ধান গাছের শেকড়ের পরিমাণকে আমাদের প্রথম অবস্থায় কিন্তু বৃদ্ধি করাতে হবে। এজন্য প্রথম অবস্থায় বৃদ্ধি করার জন্য আমরা এখানে অর্থাৎ বাজার থেকে কিন্তু অনেক বিপুল দানা পাওয়া যায়, যেগুলো কিন্তু আমরা সারের সাথে মিশ্রিত করে ব্যবহার করি। সেই বিপুল দানা টাইপের আমি বলবো টোটাল বায়োস্টার প্রত্যেক 10 কাঠা জমির জন্য মিনিমাম 10 কাঠা জমির জন্য 2 থেকে 2.5 কেজি পরিমাণে ব্যবহার করতে হবে চাপান সারের সাথে। এটা ব্যবহার করলে শেকড়ের পরিমাণ বৃদ্ধি পাবে, ধান গাছের পাশকাঠির পরিমাণ বৃদ্ধি পাবে। অ্যাকচুয়ালি ধান গাছের পাশকাঠির পরিমাণ বৃদ্ধি করে সিঙ্গেল সুপার ফসফেট। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এবার দেখে নিই কোন সারের ভিতরে বেশি পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট রয়েছে, যেটা ধানের পাশকাঠি বৃদ্ধি করতে সাহায্য করবে। ধানের পাশকাঠি বৃদ্ধি করার জন্য অন্যতম সার রয়েছে, যেটা হলো যার ভিতরে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ কম আছে, ফসফেট এবং পটাশের পরিমাণ বেশি আছে। তোমরা জানো অন্যতম সার, আমি 10-26 করে 10-26কে চুজ করে নিই। 10-26 কিন্তু একটা বেস্ট সার, যেটা ধানের ক্ষেত্রে ব্যাপক কিন্তু কাজ করে থাকে, ব্যাপক সাড়া ফেলে থাকে। তাই 10-26-এর পরিমাণ প্রত্যেক 10 কাঠা জমির জন্য মিনিমাম 15 কেজি পরিমাণে ব্যবহার করতে হবে, এবং তার সাথে কিছু পরিমাণে ইউরিয়া ব্যবহার করতে হবে মিনিমাম 3 থেকে 4 কেজি পরিমাণে। যেটা কিন্তু নাইট্রোজেন ধান গাছ কিন্তু ইউরিয়া থেকে খেতে ভালোবাসে, তাই 3 থেকে 4 কেজি পরিমাণে 10 কাঠা জমিতে ইউরিয়ার পরিমাণ ব্যবহার করবেন। 10 থেকে 15 কেজি পরিমাণে আপনি কিন্তু 10-26 ব্যবহার করতে পারেন। এবার যারা কিন্তু কাদায় দানাদার সার ব্যবহার করেছেন, তারা এখানে কিন্তু ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট ও পটাশ ব্যবহার করতে পারেন। ইউরিয়ার পরিমাণ তাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 10 কাঠা জমির জন্য 7 থেকে 8 কেজি, সিঙ্গেল সুপার ফসফেটের জন্য প্রত্যেক 10 কাঠা জমির জন্য মিনিমাম 20 থেকে 25 কেজি, এবং পটাশের পরিমাণ মিনিমাম কিন্তু 6 থেকে 7 কেজি অবশ্যই রাখতে হবে। এবং টোটাল বায়োস্ট্যাট আমি ছবি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন, এটা কিন্তু ব্যবহার করবেন। এবং তার পরবর্তীতে আরেকটি কথা অবশ্যই কিন্তু আপনাদের আমি জানাবো, সেটা সেটা হলো যারা কিন্তু ইউরিয়া ফসফেট ব্যবহার করবেন না, যারা কিন্তু 10-26 ইউরিয়া ব্যবহার করছেন না, তাদের আমি রিকমেন্ড করব ডিএপি এবং সেই সঙ্গে সঙ্গে মিউরেটিক অফ পটাশ ব্যবহার করতে পারেন, তার সঙ্গে টোটাল বায়োস্টার। আর যারা বাংলাদেশের বন্ধুরা যারা টোটাল বায়োস্টার পান না, তাদের আমি রিকমেন্ড করব জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট এগুলো বা বোরন, এগুলো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করুন। ওই টোটাল বায়োস্টারের কাজ মিটে যাবে। ঠিক আছে, টোটাল বায়োস্টারের ভিতরেও কিন্তু ওই উপাদান আছে, তাই কিন্তু কাজ মিটে যাবে। ওগুলো ব্যবহার করতে পারেন, জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট এবং বোরন, এই তিনটে একসাথে মিশ্রিত করে প্রয়োগ করতে পারেন। ইহা কিন্তু প্রয়োগ করলেও কিন্তু কাজ মিটে যাবে। ঠিক আছে, এবার যারা কিন্তু আমি যে কথা বলছিলাম, যারা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট, ইউরিয়া, পটাশ ব্যবহার করবেন না, 10-26 ইউরিয়া ব্যবহার করবেন না, তাদের আমি রিকমেন্ড করব ডিএপি এবং সেই সঙ্গে সঙ্গে মিউরেটিক অফ পটাশ ব্যবহার করতে পারেন। ডিএপির পরিমাণ প্রত্যেক 10 কাঠা জমির জন্য মিনিমাম আমি রিকমেন্ড করব 10 থেকে 12 কেজি, এবং পটাশের পরিমাণ প্রত্যেক 10 কাঠা জমির জন্য 6 থেকে 7 কেজি। এইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন। ইহা ব্যবহার করলেও আপনার ধানের কিন্তু উচ্চ ফলন হবে। তবে 10-26 এবং হালকা ইউরিয়া এবং সেই সঙ্গে সঙ্গে টোটাল বায়োস্টার, এই দানাদার কালো অনুখাদ্য যদি আপনি ব্যবহার করতে পারেন, ইহা ব্যবহার করলে বেশি পরিমাণে ফলন পাবেন। আর যাদের নোনা সমস্যা রয়েছে, তারা টোটাল বায়োস্টার সাথেও জিঙ্ক সালফেট এবং সেই সঙ্গে সঙ্গে আমি বললাম টোটাল বায়োস্টার এবং 10-26-26কে চুজ করে নিতে পারেন। এতে করে আপনার ধানের ফলন কিন্তু অত্যাধিক হারে বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছেন দর্শক বন্ধু? তাই ধান চাষের ক্ষেত্রে চাপান সার হিসেবে যে যে সারগুলি বিদ্যমান রয়েছে, যে যে সারগুলি দেওয়া যায়, সেটা নিয়ে কথা বলছি। হ্যাঁ বন্ধু, আর ধান চাষের ক্ষেত্রে আপনি যত পরিমাণে 10-26 বা 14-35-এর মতো সারগুলি দেবেন, তত আপনি ধানের বেশি পরিমাণে কিন্তু আপনি পাশকাঠি পাবেন। তার কারণ সিঙ্গেল সুপার ফসফেট বা যেটা ফসফেট, যেটা ধানের পাশকাঠি বৃদ্ধি করে, অন্যতম 10-26-এর ভিতরে সব থেকে বেশি, এবং আরও 10-26-এর থেকেও 35% রয়েছে 14-35-এর ভিতরে। তাই আপনি 14-35 এখানে ব্যবহার করতে পারেন। তাই বর্তমানে আপনি ধান চাষের ক্ষেত্রে চাপান সার হিসেবে কোন সার ব্যবহার করবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বললাম। ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।